হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অর্পিতা। আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। গুড মর্নিং বললাম, কিন্তু দেখছেন শরীরটা খারাপ, প্রচণ্ড ঠান্ডা গরম হয়েছে। গুয়াহাটির ওয়েদারটা কিছুতেই অ্যাডজাস্ট করতে পারছি না। আর বাড়ি থেকে ঘুরে আসার পর এত বুকে কফ জমেছে, আমার মেয়ে দুজনারই এক। দেখছেন না, চোখ মুখ দুটো পুরো শুকিয়ে গেছে। দুজনা মিলে পরে আমরা নেবুলাইজার নিচ্ছি, 3বার করে স্টিম নিচ্ছি, অ্যান্টিবায়োটিক খাচ্ছি, দেখি কবে কতক্ষণে সেরে উঠতে পারি। আর অলোক তো অফিসে যাবে আজকে, যেহেতু বৃহস্পতিবার, তাই বসিয়ে দিয়েছি। ঢ্যাঁড়স করছি, ঢ্যাঁড়স কালো জিরে ফোড়ন দিয়ে আর একটু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে জিরের গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা নুন হলুদ দিয়ে এটাই দেবো। শরীরটা খুব একটা ভালো নেই, খুব বেশি কিছু রান্না করার মনও নেই। আর ওকে একটু গরম গরম কাটায় রুটি করে দেবো। এত ঠান্ডা লেগে যাচ্ছে, কখনো গরম কখনো ঠান্ডা, এটা এতটাই ঠান্ডা লেগে যাচ্ছে বেশ কিছু মাস ধরে, যার জন্য প্রচণ্ডভাবে ভুগছি। 10 দিন ভালো থাকছি তো 20 দিন আমরা অসুস্থ হয়ে পড়ছি। এখন আমি আর আমার মেয়ে মিলে চলছে এই অবস্থা। গরম গরম রুটিটা করে নিচ্ছি, অল্প করেই করছি, শুধু অলোকের জন্য। আমরা একটু আর ভাত ম্যাগি এসব কিছু খেয়ে নেবো। মুখেও বড্ড অরুচি, আর গলার সাউন্ডটা দেখছেন, গলাটা পুরো বসা আছে। জানি না আবার কবে ঠিক হবে। তবে মেয়েটার জন্য কষ্ট লাগছে, মেয়েটা কিছুই খাচ্ছে না, ওষুধ খেতেও ভালোবাসে না, আর সারাক্ষণ ঘুম পাচ্ছে তো প্রচণ্ডভাবে কাশছে, ঘুমোতেও পাচ্ছে না। অলোকের রুটি টিফিন কোটোয় ভরে দিলাম। ওর সকালে ব্রেকফাস্ট করার সময় নেই, ওখান থেকে বললাম আমি একটা রুটি সকালে অফিসে খেয়ে নেবো, আর একটু তরকারি ভরে দিচ্ছি। যেভাবে পারছি সেভাবে কাজ চালিয়ে নিচ্ছি। তা মেয়ে বললো মামা আমাকে একটু দুধ ব্রেড দাও। দুধ ব্রেড খেতেও খুব ভালোবাসে। ঠিক আছে, সেটা ফ্রিজে ছিল, ব্রেডটা দেখি এটা যদিও একটু খায়, সেই জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি, আর একটু ব্রেড দেবো ওকে সেঁকে। যদি একটু খায়, ওর পছন্দের খাবার, একদমই খাচ্ছে না। আর জোর করে একটু খাওয়াচ্ছি তো পুরো বমি করে দিচ্ছে কাশতে কাশতে। আমার শরীর খারাপ যেমন তেমন, মেয়েটার শরীর খারাপ হলে না আমার খুব মনটা খারাপ হয়। এতটা ছোট, কি বলবো, কিছুই বুঝতে পারে না। আবার ওর স্কুলও শুরু হয়ে গেছে, কিন্তু ওকে নিয়ে যেতে পারছি না। চলুন গাছগুলো ছাদে দেখে আসি। অনেক দিন গাছের সঙ্গে সাক্ষাৎ হয়নি। বাড়ি থেকে আসার পর গাছের মুখই দর্শন করিনি। ছাদে গিয়ে দেখছি আমার গাছে 2টো বিনস হয়েছে, কি ভালো লাগছে না। গাছগুলোকে ভাবছি নামিয়ে আনবো কিনা ব্যালকনিতে না আনলে ওদের সঙ্গে সময় কাটাতেই পারবো না। ছাদে যাওয়া তো সবসময় সময় হয় না, কখনো গেলাম। আর ছাদে জল দেওয়ারও খুব প্রবলেম, একটু কিছু লাগালাম বা কিছু সার টার দিলাম, খুব সমস্যা। দেখুন, দুপুরবেলা মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ালাম, কিছুতেই ঘুমোতে পারছে না, এত কাশছে। আবার অলোককে ফোন করলাম, অলোক বললো ওকে একটু নেবুলাইজার দাও। নেবুলাইজার দেওয়ার চেষ্টা করছি। এখনই ওর ঘুমটা হয়তো ভেঙে যাবে, ঘুমোবে কিনা জানিও না। বাড়ির থেকে ঘুরে আসার পর আজকে এই প্রথম আমি আপনাদের সামনাসামনি এলাম। বাড়িতে গেলাম যখন, তখনও ভীষণ শরীর খারাপ, ছেলে মেয়ে পরীক্ষা চলছে, এরকম একটা পরিস্থিতিতে গেলাম। বাড়িতে গিয়ে বেশ মজায় আনন্দে দিনটা কাটলো, দিনগুলো। আর বাড়িতে ফেরার ঠিক একদিন আগে থেকে শুরু হয়ে গেল ঠান্ডা লাগা, কাশি, অসম্ভব কাশি, কাশতে বুক পাঁজর সব ব্যথা। আর বাড়ি থেকে আসার পর ওই যে জামা কাপড়গুলো দেখছেন চেয়ারে, ওগুলো এখনও ভাঁজ করা হয়নি, সব কেচে রাখা হয়েছে, ওয়াশিং মেশিনে কাচা হয়েছে ওগুলো 2 দিন ধরে। অনেকগুলো জামা কাপড়, কালকে অল্প সামান্য কিছু ভাঁজ করেছি, এখনও সব বাকি। আর ট্রলিগুলো এখনও ওই ঘরে পড়ে রয়েছে টেবিলের ওপরে, ওর মধ্যেও কিছু জামা কাপড় আছে যেগুলো হাতে কাচতে হবে, বা যেগুলো একটু রোদে দিয়ে তুলে দিলেই হয়ে যাবে। জানি না সেগুলো কবে করতে পারবো। তবে মেয়ের তো স্কুল শুরু হয়ে গেছে, মেয়েকে পাঠাচ্ছি না। দেখলেনি তো কি শরীর খারাপ, যেমন মেয়ের তেমন আমার। মেয়ে ঘুমোচ্ছিল, ঘুমোতে ওর দম বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা। ওকে নেবুলাইজার দিলাম, ওর ঘুমটা ভেঙে গেল, এখনও উঠে চলে গেছে। ওই ঘরে অভি খেলছে, ওর দাদা খেলছে, দাদার সঙ্গে গিয়ে খেলা শুরু করে দিয়েছে। ডাকলাম আয় মা ঘুমোবি আয়, কিছুতেই আসলো না। আর রান্নাবান্নাতে একদম মন নেই। আর বাড়ি থেকে আসলে না একটু মন খারাপও করে, আমার তো করেই। সবার মধ্যে একটা বেশ অনেকগুলো রান্না দিয়ে ভাত খাচ্ছিলাম, অনেক মায়ের হাতের অনেক পুরনো রান্না, যেগুলো বহুদিন খাইনি। খুবই সুস্বাদু লাগে খেতে, ভালো লাগে। 3-4 রকম 5 রকম এরকম পদে রান্না খাচ্ছিলাম একসঙ্গে, অতগুলো সবাই হই করছিলাম। এখানে এসে না হঠাৎ করে অন্তত 10 দিন মতন কেমন একটা একা লেগে যায়, ঝিমানি ভাব লাগে। তখন আর মনে হয় না কিছু রান্না করব, কিছু খাবো।
সকালে তো আপনারা দেখলেনই অলোককে যে খাবারটা দিলাম, ঢ্যাঁড়সের তরকারিটা ছিল, সেইটা দিয়ে ডিমের অমলেট করে আমি আর আমার ছেলে মিলে খেয়ে নিলাম। দুপুরে হয়ে গেল। আর মিষ্টি কিছুই খাচ্ছে না, ওর এত ঠান্ডা লেগেছে, খুব অল্প অল্প খাচ্ছে, ওর জন্য একটু চিন্তাতেও আছি। দেখি আর 2-1 দিন নাহলে ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তারের গাইডেই ওকে ঘরে ওষুধ দিচ্ছি, ডাক্তার ভীষণ ভালো। অলোকের হসপিটালেই ডাক্তারবাবুটা বসেন আর কি। আমিও কথা বলতে পারছি না, মানে গলায় এত ঠান্ডা লেগেছে। কী হয়েছিল, ওখানে প্রচণ্ড গরম পড়ার জন্য না 2 দিন একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম, ঠান্ডা জল খেয়ে নিয়েছিলাম, ব্যাস আর যাবি কোথায়। আর এখন সবার ঘরে ঘরে শুনছি সর্দি কাশি ঠান্ডার জ্বর, মানে এর আর কমতি নেই, এটা আর কমছে না, জানি না কবে পুরোপুরিভাবে কমে যাবে। এখন ব্লগ বলতে আজকেই ফার্স্ট টাইম ব্লগ শুরু করলাম। আমি তো এসেছি রবিবার রাত্রে, সেটাও আপনারা দেখেছেন, রাত্রে ঢুকেছি যখন কারেন্ট ছিল না, একটা দুর্যোগপূর্ণ ওয়েদার ছিল। তারপরে আর কোনো ব্লগ করিনি, একটা ভিডিও করেছি, সেটা পরে আসবে। আজকে মানে এই ভিডিওটা কালকে দেব। আজকে হচ্ছে কী বার, আজকে বৃহস্পতিবার, আজকে ওই ভিডিওটা আসবে। আর কালকে আজকে ব্লগটা দেব, শুক্রবারে পাবেন এই ব্লগটা। আর এসে তো ঘর দূর পরিষ্কার বলতে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, কিন্তু ঝুল ঝরাগুলো হয়নি, ঝুল টুলগুলো আছে। এত শরীর খারাপের মধ্যে আর রিস্ক নিতে পারছি না। আজকে ছাদে ওপরে গাছগুলো রেখে গেছিলাম, আমার যে ব্যালকনির গাছগুলো ছাদে রেখে গেছিলাম, পাশে ভদ্রলোক জল দিতেন, ওগুলোকে আজকে নামিয়ে নিয়ে আসলাম ব্যালকনিতে, নিয়ে এসে একটু সার দিলাম। প্রায় 10 বছর হবে বাবা আমাকে একটা সার দিয়েছিল। ব্যাঙ্গালোরে যখন থাকতাম আমার অনেকগুলো গাছ ছিল, তখন বাবা আমাকে একটু সার দিয়েছিল, সেই সারটা আমি কাউকে দিইনি, ওটাই যত্ন করে রাখতাম, যদি কখনো আবার গাছ লাগাই তাহলে ওই সারটা দিতে পারবো। বহু বছর পর আজকে খুলে দেখলাম না, ইউরিয়া সার বোধহয় ওটা ছিল, কারণ কাদা কাদা হয়ে গেছে, তাই সেটাই একটু সাইড দিয়ে দিলাম। বেগুনের চারাটাগুলো বেশ বড় হয়েছে, 2-3টে বিনসও হয়েছে, সেটাও আপনাদের দেখিয়েছি। একটু গাছগুলো কাছে থাকলে নিচে থাকলে কী হয়, টাইমটা ভালো পাস হয়, তাই না? একটু জল দেবো, একটু দেখবো, একটু অন্য কিছু লাগাবো, বেশ ভালো লাগে। যাই হোক, এখনও অবধি সংসারে মন ঘুরে ফিরে এসে অতটা মন বসাতে পারিনি। আর এই খাটটা চেঞ্জ করেছি, খাটটা ছিল একদিকে, মানে উত্তর দিকে মাথা করতে নেই, জানতাম, সবাই সেটাই বলে, বাঙালি বলুন নন বেঙ্গলি বলুন, কিন্তু গুয়াহাটিতে আসার পর থেকে এই 3 বছর উত্তর দিকে মাথা করেই শুতাম। কিন্তু আমার জানি না কেন মনে হতো যে আমি এই জন্যই বোধহয় শরীর খারাপ কমছে না, এটা আমার মনে হতো। এসেই খাটটাকে ঘুরিয়ে নিয়েছি, এখন মাথা করে আছি পূর্ব দিকে। আর এখানে একটা বড় বক্স ছিল, ওই যে বক্সটা হলে দেখতে পাচ্ছেন, হলে রেখে দিয়েছি। ঘরটা একটু মাঝে মাঝে ডিজাইন বদল করলে কী হবে, নতুন করে ভালো লাগা। আর ঘরে অনেকটা জায়গাও ফিরেছে। প্রচণ্ড গরম পড়বে এবার, পড়ছেও, এখনও অতটা না, মোটামুটি ফ্যানেই হয়ে যাচ্ছে আমাদের, যেহেতু ঠান্ডা লেগেছে। আর কদিন পর থেকেই প্রচণ্ড রোদ গরম পড়বে। ছেলে স্কুল সামনের সপ্তাহ থেকে শুরু হবে, ওর তো আবার স্কুলের ড্রেসও বদল করে দিয়েছে, নতুন ড্রেস অর্ডার করতে হবে, এখনও কিছুই করিনি, দেখি কবে কি করতে পারি। এই যে মিষ্টি খেলছে, ও এত কষ্ট হচ্ছিল ঘুমের মধ্যে, ওর শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিলো, ওকে নেবুলাইজার দিলাম, ওর ঘুমটা ভেঙে গেল, এখন খেলা করছে না ঘুমিয়ে, ওই যে সাইকেল নিয়ে দেখেছেন। আর অভি ওই ঘরে বসে বসে খেলা করছে। কি বলবো, কিছুই বলার নেই। এখন আমি একটু ঝিমিয়ে নেবো, ঘুম হবে না, ছেলে মেয়েগুলো না আমার সঙ্গে ঘুম হলে না আমিও ঠিক ঘুমাতে পারি না। আর রাত্রে একটু রান্না করব, বাড়ি থেকে আনা মটন একদিন বানিয়ে খেয়েছি, আর একটু ফ্রিজে রয়েছে। ডিপ ফ্রিজে না আইস জমছে না, কেন জানি না, হালকা হালকা ঠান্ডা হচ্ছে। আমি বললাম আজকে যদি পারি বানিয়ে নেবো, বৃহস্পতিবার মটন খাই না, কিন্তু বাই চান্স যদি নষ্ট হয়ে যায় তখন কি করব, এতটা দূর থেকে আনা আর এত দাম। দেখি অলোক আসুক, রাত্রে কি বলে, সেই অনুযায়ী বানিয়ে নেবো। এবার বাড়ি থেকে আসার সময় তেমন কিচ্ছু আনিনি, কারণ এখানে সবই পাওয়া যায় মোটামুটি। আর এক গাদা লাগেজ নিয়ে খুব প্রবলেম হয়, এমনি বাচ্চা দুটো ছোটো ছোটো, অত পারাও যায় না, অত কিছু আনতেও ভালোও লাগে না। এখন ব্যাঙ্গালোরে যখন যেতাম না, কানে কপালে ব্যাগ ঝুলিয়ে নিয়ে যেতাম, কারণ ওখানে না বাংলার এত কিছু জিনিস পাওয়া যেত না। এখন পাওয়া যাচ্ছে কিন্তু খুব কস্টলি। আর গুয়াহাটিতে সব পাওয়া যায়, না আনলেও কোনো ব্যাপার না, শুধু এখানে ভাজা কলাইয়ের ডালটা পাওয়া যায় না। শীতল ষষ্ঠীর সময় আমি খুব খুঁজেছিলাম, একদমই পাইনি, সেইটাই একটু এনেছি। আর আমার বাড়ি থেকে মা দাদা সব ঘি দিয়ে দিয়েছে, ঘি এনেছি। এখানে ঘি, ভালো ঘি সেভাবে আমি কোথাও খুঁজে পাইনি এখন অবধি, তা খাঁটি ঘি ওটাই একটু এনেছি। আমি যে ব্যাগটা শেয়ার করবো, শরীরটা এত খারাপ, সেভাবে আমি কিছু শেয়ার করে উঠতেও পারিনি।
চলুন আবার পরে আসছি, অনেকটা নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। যাই হোক, সারাদিন তো কোনো রকম কাটলো, ভালো করে তো রান্নাও করিনি দুপুরবেলা, রাত্রেবেলা করছি একটু, কারণ রান্না না করলে সবারই খেতে সমস্যা হচ্ছে। একটু আলু পোস্ত করছি সুন্দর করে। অলোকেরও শরীরটা খারাপ, মানে সবারই না, চারজনেরই কেমন শরীরটা খারাপ খারাপ লাগছে। ওয়েদারটা এত গরম, কখনো বৃষ্টি, আর গুয়াহাটিতে এসে থেকে দেখছি মানে 5 মিনিট অন্তর অন্তর কারেন্ট চলে যাচ্ছে, যেটা খুব চাপের। আলু পোস্ত আর এটা করলাম ভাজা কলাইয়ের ডাল। ভাজা কলাইটা বাড়ির থেকে এনেছিলাম, মা দিয়েছিল ডালটা। এখানে ভাজা কলাইটা পাওয়া যায় না, মানে আমি যে মার্কেটে ঘুরি সেই মার্কেটে এটা এখনো অবধি আমি খোঁজ করেছি, পাইনি। গরম গরম ডাল, গরম গরম আলু পোস্ত আর ছোট ছোট বাটা মাছ ভাজা। রাতে এটাই আমরা সবাই মিলে খেয়ে নেব। মাছগুলো ভেজে নেব। ফ্রিজটাও এর মধ্যে খারাপ হয়ে গেছে, ফ্রিজটা ঠান্ডা হচ্ছে না, খুব সমস্যা। মানে বাড়ি থেকে আসার পর থেকে যতটা রিল্যাক্সে ভেবেছিলাম আবার নতুন ফ্রেশ হয়ে সংসার করব, ঠিক ততটাই চাপে আছি। সবারই শরীর খারাপ, ফ্রিজটাও খারাপ, মন মেজাজটা ভালো লাগে বলুন? যাই হোক, সবাই পাশে থাকবেন, ভালোবাসবেন, আমার চ্যানেলটাকে ভালোবাসবেন। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে বাই বাই, অসংখ্য ধন্যবাদ।